শ্লোকের 30 নম্বর শ্লোকের ব্যাখ্যা। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। ইয়ঃ যিনি মাম আমাকে পশ্যতি দর্শন করেন সর্বত্র অর্থাৎ সব জায়গায় সর্বম সবকিছু চ এবং মই আমাতে পশ্যতি দর্শন করেন তস্য তাঁর অহম আমি ন না প্রণশ্যামি হারিয়ে যাই সহ তিনি চ ও মে আমার ন না প্রণশ্যতি হারিয়ে যান। যিনি আমাকে সর্বভূতে দর্শন করেন এবং আমাতে সর্বভূতে দেখতে পান তার কাছে প্রত্যক্ষ হই। তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সবকিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ায় ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুরই ঈশ্বর। এটি হলো কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড় বন্ধন মুক্তির অতীত, আত্ম উপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তাঁর কাছে তখন সবকিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তাঁর ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্ত ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধ যোগী তাঁর হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও এভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারে না। আজ এ পর্যন্তই। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো
বেল বাটনটি প্রেস করো যাতে নতুন অডিও তোমাদের কাছে